Dear viewers and my students, welcome to my channel ATM Mahmood IELTS. আমি ATM মাহমুদ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোডে। আজকের এপিসোডটা হচ্ছে IELTS রাইটিং টাস্ক মডিউল, IELTS রাইটিং মডিউল। এখানে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা যেটা নিয়ে আলোচনা করব, সাধারণত আমি বলি কি করতে হবে, what you have to do। আজকে আমি বলবো what you do not have to do, তার মানে কি করতে হবে না সেটা নিয়ে আজকে ফোকাস করবো। এটা বেশি ইম্পর্টেন্ট, ইট ম্যাটার্স আ লট ইন রাইটিং টাস্ক 1 and 2। কারণ হচ্ছে একটা আমরা অনেকেই না জেনে অনেকেই কিন্তু ইউটিউব বা বিভিন্নভাবে বাসায় প্রিপারেশন নিয়ে আয়োজন দিচ্ছি, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই বেসিক ইনফরমেশনগুলো না জানার কারণে যার নাম্বারটা, যার মার্ক হয়তো 7 ব্যান্ড 7+ হওয়ার কথা ছিল, সেখান থেকে চলে আসছে 6 অথবা কখনো 5.5 এরকম চলে আসছে, বাট তার কিন্তু স্ট্যান্ডার্ড ভালো ছিল। দেখেন কি করতে হবে না সেটা আজকে ফোকাস করবো, যে রাইটিং টাস্ক 1 বা 2 যখন লিখবেন তখন কোনগুলো কাজ করবেন না। সো what you're gonna have to do is first of all contraction। contraction মানে কোনো শর্ট ফর্ম, যেটা আমরা বলি ডোন্ট, কান্ট, ইজন্ট, এই জাতীয় জিনিসগুলো ব্যবহার করা যাবে না। তাহলে আপনি কি করবেন, ডোন্টের জায়গায় বলেন ডু নট, কান্টের জায়গায় বলেন ক্যান নট, ইজন্ট না বলে ইজ নট, ডাজন্ট না বলে ডাজ নট। এটা খুবই ইম্পর্টেন্ট রাইটিং টাস্ক 1 and 2। বাট আপনি তো স্পিকিংয়ে যখন যাবেন তখন আবার এগুলোই প্রেফার করবেন। হ্যাঁ, আই ডোন্ট লাইক টু ডু, আই ডু নট লাইক টু ডু না বলে আই ডোন্ট লাইক টু ডু, আই খান ডু ইট না বলে ওখানে আই ক্যানট না বলে আই খান্ট। স্পিকিংয়ে ঠিক আছে, বাট রাইটিংয়ের ক্ষেত্রে সবসময় কী করবেন, এলাবোরেট করতে হবে। ডু নট, ক্যান নট, ইজ নট। ওকে, নাও মুভিং অন। খুব গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় যেটা আমরা ভুল করে থাকি, এটা আসলে বাংলাদেশের ট্র্যাডিশনাল যত এক্সামগুলো দেওয়া হয়, বিশেষ করে খুব বলা হয় যে প্রভাবগুলো মুখস্থ করেন, সেইংসগুলো মুখস্থ করেন, প্রবাদ বাক্য যেটা বলি আমরা, এই বাক্যগুলো মানুষ মুখস্থ করে করে থাকে। এবং দেখবেন বিভিন্ন জায়গায় আমি দেখলাম বিভিন্ন ব্লগে শত শত হাজার হাজার এগুলো দিয়ে রাখছে এবং অনেকে মুখস্থ করছে। দেখেন, ইউ আর জাস্ট ওয়েস্টিং ইউর টাইম বিকজ ইউ ডোন্ট নো হোয়াট টু ডু অ্যান্ড ইউ নট টু। আচ্ছা দেখেন, আমরা অনেক সময় বলি না, ওয়াইল ইউর ওন মেশিন, ডু ইউর ওন বিজনেস, কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ, এই জাতীয় জিনিসগুলো মুখস্থ আছে, যদি কখনো দিয়ে দেন এটা কিন্তু একটা ব্যাড ইমপ্রেশন এবং নাম্বার কমে যাবে। ব্যান্ডটা হয়তো 7 মানের হচ্ছিল, কিন্তু এগুলো দেওয়ার কারণে 6 বা এমনকি বেড়েও 6 চলে যাচ্ছে, রাইট? সো সো stay careful about this. Now, the next one, which is I'm focusing on the quotation. অনেকেই ভুল করে থাকে, কারণ বাংলাদেশে যত এক্সামগুলো দেওয়া হয় বিশেষ করে তার কোটেশনের উপর খুব বেশি জোর দেওয়া হয়। যেমন আমরা বলি না, হেলথ ইজ ওয়েলথ, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, আরও অনেক কিছু মুখস্থ কিছু আছে। এই জাতীয় জিনিস যদি আপনার আইএলটিএসে লিখেন, টাস্ক 1 বা 2-তে হোক, কোনো কারণে কেউ লিখে ফেলছেন এবং যাতে কি হচ্ছে আগের মুখস্থ থেকে যারা ভলিউমটা বড় করছেন, 250 জায়গায় অনেক বড় করছেন, 280, 300 করছেন, বাট কোনো লাভ হচ্ছে না। কারণ আপনি যেগুলো লিখছেন, যেগুলো আইএলটিএস এক্সামিনারে দেখলেই বলবে এগুলো সব মুখস্থ কথা, সুতরাং এগুলো দেওয়া যাবে না। আচ্ছা, নেক্সট ওয়ান, which is more important, cliches। এটা হয়তো আমরা অনেকে এটা আমার সাথে পরিচিতই না। ক্লিশেজ হচ্ছে সেইগুলা যেগুলো বলতে 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 অভ্যস্ত হয়ে গেছে, বা অনেকে এই জাতীয় কথা বলতে বলতে একটা মুখস্থর মতো হয়ে গেছে। অর্থাৎ মুখস্থ জাতীয় জিনিসগুলো অ্যাভয়েড করে, ডোন্ট কিপ থিংস বাই হার্ট, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন যেমন আমরা বলি না, গভর্নমেন্ট শুড টেক সাম নেসেসারি স্টেপস। আচ্ছা, যদিও এই কথাটা কোনো প্রবাদ বাক্য না বা কোটেশন না, কিন্তু এটা বারবার বলতে বলতে বা সবাই বলতে বলতে এটা একটা ক্লিশে বা প্রচলিত কথার মধ্যে চলে আসছে। এই জাতীয় কথাগুলো বলা যাবে না, এবং বললে তখন দেখে যাবে যেগুলো আপনার মুখস্থ কথাবার্তা, অর্থাৎ মুখস্থ থেকে দূরে থাকুন আইএলটিএসে ভালো স্কোর করার জন্য। ওকে, না নেক্সট পয়েন্ট, এটা ইম্পর্টেন্ট। আমরা স্পিকিংয়ে কেউ বলি, যদি আপনার সঙ্গে মানানসই হয়, আপনি ওয়ানা, গনা, গড়া, গচ্চা এগুলো স্পিকিংয়ে কিছু ক্ষেত্রে অ্যাকসেপ্টেবল, কিন্তু ভুললেও এটা করা যাবে না রাইটিংয়ে, ইদার ইন রাইটিং টাস্ক 1 অর ইন টাস্ক 2, কোথাও এটা করা যাবে না। তার মানে ওয়ানা, গনা বা যত ইনফর্মাল কথা আছে সেগুলো বলা বা লেখা যাবে না। এখন কোশ্চেন হচ্ছে, ইনফর্মাল বলতে আমরা কি বুঝি? আপনারা দেখবেন যে আপনি গুগলে সার্চ দিলেই আপনি ইনফর্মাল বা যদি আপনি কলোকুয়াল ল্যাঙ্গুয়েজ বলেন দেখবেন লিস্ট চলে আসছে। এইগুলো থেকে অ্যাভয়েড করতে হবে। শুধু এইগুলোই বলছে না, অনেক সময় বলি না, হাই গাইস, হে, হাই,
হাউ আর ইউ, এই জাতীয় কথাগুলো আসলে রাইটিংয়ে বলা যাবে না। আরেকটা কথা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, রাইটিংটা এমন হবে যেখানে রাইট ওয়ার্ড এট দ্য রাইট প্লেস এট দ্য রাইট টাইম, এই যে ওয়ার্ড চুজিংটা খুব ইম্পর্টেন্ট। এই ওয়ার্ড চয়েস বা ডিকশন, এটাকে আপনাকে বোম্বাস্টিক ওয়ার্ড দিতে হবে তা কিন্তু মোটেও না। এটা আমরা ভুল করে থাকি যে অনেক অনেক বেশি পুরনো কিছু ওয়ার্ড আছে নন ফ্রিকুয়েন্ট রেয়ার ইউজ হয়, এই বোম্বাস্টিক কিছু ওয়ার্ড নিয়ে আসেন, মনে করেন যে হ্যাঁ আমি মনে হয় 7+ পেয়ে গেলাম বা 8+ পেয়ে গেলাম। আদৌ সম্ভব না। আপনাকে সেই ফ্রিকুয়েন্ট ওয়ার্ডগুলো, অর্থাৎ যে ওয়ার্ড যেখানে প্রয়োজন, রাইট ওয়ার্ড অ্যাট দ্য রাইট টাইম অ্যাট দ্য রাইট প্লেস, 3টা আর মনে রাখবেন। এই 3টা আর যদি মনে রাখেন, এইভাবে যদি আপনি রাইটিংটাকে গুছিয়ে নিতে পারেন, তাহলে আশা করি ক্লাস 1 হোক আর 2 হোক, আপনি রাইটিংয়ে একটা ভালো কিছু করতে যাচ্ছেন। 7টা কোনো ব্যাপারই না। And make sure the things you are writing are at least correct in grammatical sound, right? So this is the thing আপনাকে মনে রাখতে হবে। লাস্ট বাট নট লিস্ট, রাইটিংয়ের ক্ষেত্রে অবশ্যই সেন্টেন্স মেকিং, অবশ্যই বলছি সেন্টেন্স মেকিং যেন কারেক্ট হয়। যদি বিশ্রী রকমের কারেক্ট সেন্টেন্সও লিখেন, তাও আপনার 6 পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু অনেক সুন্দর কিন্তু গ্রামাটিক্যালি সাউন্ড না বা সেন্টেন্সগুলো ইনকারেক্ট, সেক্ষেত্রে নাম্বার কখনোই বা ব্যান্ড কখনোই ভালো আশা করা যায় না। সো তাহলে কয়েকটা জিনিস বললাম, ডোন্টসগুলো বললাম, এবং মাথায় রাখবেন যে সেন্টেন্স যেন কারেক্ট হয়। দ্যাটস অল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মি।